দর্শক, আমরা ক্রিকেট নিয়ে আলাপ করছিলাম, ক্রিকেট বোর্ড নিয়ে আলাপ করছিলাম। আমাদের সঙ্গে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এম এম কায়সার, এবং আমরা বলেছিলাম যে আমাদের সঙ্গে যুক্ত হবেন বিসিবির বর্তমান যে অ্যাডহক কমিটি হয়েছে, নতুন যে অ্যাডহক কমিটি হয়েছে সেখানকার সদস্য রফিকুল ইসলাম বাবু। বাবু ভাই, নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন। শুরুতে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে জানতে চাচ্ছি, আপনারা দীর্ঘদিন ধরে একটা আন্দোলন করছিলেন, এই কমিটিকে অবৈধ ঘোষণা করে আপনারা নানাভাবে প্রতিবাদ জানিয়ে আসছিলেন, এবং সংগঠকরা ক্রিকেট থেকে একটা বিরতি নিয়েছিল, যে লিগগুলো হচ্ছিল সেগুলো বয়কট করছিল। এখন আপনারা যখন আবার এসছেন ক্রিকেট বোর্ডে, আমি আপনার কাছে জানতে চাইবো শুরুতেই যে ক্রিকেটটা আবার মাঠে ফিরবে কিনা। আমরা জানি যে এই সময়টা, এই সিজনটা হচ্ছে ক্রিকেটের সময়, ঘরোয়া ক্রিকেটের সময়, ক্রিকেটটা আবার মাঠে ফিরবে কিনা, এবং দলগুলো, বড় দলগুলো বা যারা বয়কট করেছিল তারা আবার ফিরবে কিনা। ধন্যবাদ। আপনারা জানেন আমরা এই অবৈধ বোর্ডের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছিলাম, যে আমাদের ঢাকার শীর্ষস্থানীয় সমস্ত ক্লাবগুলি বলেছিল যে এই অবৈধ বোর্ডের অধীনে আমরা ক্রিকেট লিগ খেলবো না। তো আমরা আলহামদুলিল্লাহ এখন একটা সত্যর জয় হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা এখন সমস্ত ক্লাবগুলিকে নিয়ে বসবো এবং ঢাকার লিগ আবার শুরু করার একটি পরিকল্পনা গ্রহণ করবো ইনশাল্লাহ উইদিন শর্ট টাইম। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং আমরা চাই এখন ক্রিকেট খেলাটা আগের মতো আসুক। আমাদের দেখেন, গত কিছুদিন যাবৎ আমাদের ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক অঙ্গনে আমাদের যে একটি বদনাম হয়ে গেছে, যে ক্রিকেট খেলা নিয়ে যে আমাদের মানে আমরা বিশ্বকাপে খেলতে যাইনি, ঘরোয়া ক্রিকেটের লিগের কি অবস্থা, সবকিছু মিলে যে হজবরল অবস্থা, সেটা থেকে আমরা ইনশাল্লাহ আমাদের যে সুনামটা ক্ষুণ্ণ হয়েছে সেটা থেকে আমরা উত্তরণের চেষ্টা করবো এবং ক্রিকেটকে ক্রিকেটের জায়গায় আবার নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যদি কাজ করি, ইনশাল্লাহ আমরা ক্রিকেটকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। বাবু ভাই, আমার নাম এম এম কায়সার। আমি আপনাকে দেখতে পাচ্ছি, কিন্তু আপনি আমাকে দেখতে পাচ্ছেন না, এই কারণে হয়তো বুঝতে পারছেন না যে স্টেজে আমি রয়েছি। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে, সেটি হলো যে আপনি ঘরোয়া ক্রিকেটের প্রসঙ্গ যেটা বললেন, ঘরোয়া ক্রিকেট গত বছর যে প্রিমিয়ার ক্রিকেট এবং আপনার সেকেন্ড ডিভিশনের যে ক্রিকেট হয়েছে, সেখানে শীর্ষস্থানে অনেক ক্লাবগুলো অংশ নেয়নি, কিন্তু তারপরও সেই লিগগুলো হয়েছে। তো সেই লিগগুলোর লেজিটিমেসি কি রয়েছে? আপনি কি মনে করেন যে সেই লিগগুলো কি থাকবে? যে চ্যাম্পিয়নশিপটা হয়ে গিয়েছে, সেই চ্যাম্পিয়নশিপটা আপনারা রেখে নতুন করে চ্যাম্পিয়নশিপ শুরু করবেন, নাকি সেই চ্যাম্পিয়নশিপ বাতিল করার কোনো প্ল্যান আপনাদের মাথায় রয়েছে? আমাদের দেখতে হবে যে এটা একটি আইনের ব্যাপার আছে। আমরা দেখব এটার, ওরা তো ডেফিনেটলি আপনারা দেখেছেন যে এটা একতরফাভাবে তারা এই লিগের খেলাগুলি আয়োজন করেছে, যেটা এক এক সময় এক এক সিদ্ধান্ত দিয়েছে। আসলে গত বোর্ডে যারা ছিল তাদের ভিতরে কোনো কোঅর্ডিনেশন ছিল না। তাদের মানে বোর্ড কর্তাদের ভিতরে এক এক ধরনের, এক একজন এক এক রকম কথা বলেছে। একবার লিগের খেলা শুরু করে টিমকে এক পয়েন্ট করে দিয়েছে, একবার দলকে নামিয়ে দিয়েছে, বিভিন্ন রকম ছল ছাতুরির আশ্রয় নিয়েছিল। সুতরাং আমরা চাই এই ধরনের মানে হঠকারী সিদ্ধান্তগুলি আবার পুনর্বিবেচনা করে আমরা কিভাবে ক্রিকেটকে আবার সুন্দর জায়গায় নিয়ে আসতে পারি। ক্রিকেট একটা সুন্দর খেলা, এবং এই সৌন্দর্যটা যাতে নষ্ট না হয় সেটার দিকে আমরা মনোযোগী হব ইনশাল্লাহ। সেগুলির ব্যাপারে আমরা অচিরে এই সিদ্ধান্ত জানাবো। তবে এখন বর্তমানে আমরা প্রিমিয়ার ডিভিশন এবং আমাদের যে থার্ড ডিভিশন খেলাগুলি নিয়ে আমরা চিন্তা করছি, এবং পরবর্তীতে এই ঢাকা প্রথম বিভাগ লিগ, যেটা এক বছরে কাকতালীয়ভাবে দুবার তারা আয়োজন করেছে এবং অনেকগুলি ক্লাব কিন্তু অংশগ্রহণ করেনি, তেমনি আপনারা দেখেছেন সেকেন্ড ডিভিশনের একই অবস্থা। তো সব কিছু মিলে তারা শিডিউল ব্রেক করে একতরফাভাবে এই সিদ্ধান্তগুলি নিয়েছিল, সেটার তীব্র প্রতিবাদ আমরা জানিয়েছিলাম। আমরা ক্রিকেট বোর্ডকে এসব ব্যাপারে আইনি নোটিশ দিয়েছিলাম, কিন্তু তারা কোনো উত্তর দেয়নি। তো সেই ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিব যে আমরা এখন কিভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের লিগের খেলা, আমাদের ক্রিকেটের যে একটা সুনাম আছে, সেই সুনামটা যাতে বজায় থাকতে পারে, রাখতে পারি, সেটার দিকে আমরা সবাই ইনশাল্লাহ আগ্রহী, এবং আমরা আশা করছি সবাই এগিয়ে আসবে এবং ক্রিকেটের যে সৌন্দর্য সেটা ফিরিয়ে আনার চেষ্টা করবে ইনশাল্লাহ। জি বলেন বাবু ভাই, আপনি আমাদের শোতে এসেছিলেন, আপনি বলেছিলেন যে ক্রিকেট বা যে কোনো খেলাই রাজনীতি মুক্ত থাকুক। আমরা এই সরকারের কাছে অনেকবার শুনেছি, যে বর্তমান যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন তার কাছেও আমরা শুনেছি। তো আপনারা যে এখন যে কমিটিটা আছে, সেই কমিটিটা আসলে কতটা রাজনীতি মুক্ত থাকবে, এটা আপনার কাছে আমার প্রথম প্রশ্ন। আর আপনারা 11 জন যে 11 জনের যে অ্যাডহক কমিটিটা আছে, সেই কমিটিটা নিয়ে আপনার অবজারভেশন কি, বা আপনারা তাদেরকে নিয়ে আসলে কিভাবে এগোতে চান?
আলহামদুলিল্লাহ সবাই ক্রিকেটের সাথে কাজ করতে আগ্রহী। এখানে অনেক তরুণ সংগঠকরা আছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে, আমরা প্রবীণ এবং নবীন সংগঠকরা যদি একসাথে কাজ করি, ক্রিকেটের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি, তাহলে আমরা ইনশাল্লাহ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবো। এটা আমরা বারবার বলেছি যে হ্যাঁ, ক্রিকেটকে বা খেলাধুলাকে আমরা রাজনৈতিক মুক্ত রাখতে চাই। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব যে আমরা এটা থেকে এই কথার উপরে মানে আমরা থাকতে চাই এবং ইনশাল্লাহ আমরা থাকতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস। ক্রীড়া সংগঠক হতে পারে সে কোনো রাজনৈতিক নেতার ছেলে বা এটা এমন কোনো বিধান নেই যে কোনো রাজনৈতিক নেতার ছেলে ক্রীড়া সংগঠক হতে পারবে না, এটা এই ধরনের কোনো কথা নেই। সুতরাং যে কেউ কিন্তু ক্রীড়া সংগঠক হয়ে খেলাধুলার প্রতি যাদের আগ্রহ আছে, যারা দেশের জন্য কাজ করবে, তারা কিন্তু আসতে পারে এখানে। এবং আমরা এই স্বল্প সময়ের জন্য আগামী 3 মাসের ভিতরে আমরা একটি সুন্দর নির্বাচন করার উদ্যোগ গ্রহণ করব, যেটাতে সবার অংশগ্রহণ থাকবে ইনশাল্লাহ, এবং এটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। সেই দিকে ইনশাল্লাহ আমরা বেশি নজর রাখছি। আর আমরা যেহেতু 3 মাস টাইম বেঁধে দেওয়া হয়েছে, একটা অ্যাডহক কমিটি করা হয়েছে, সেহেতু আমাদের এখন মূল চ্যালেঞ্জিং বিষয় আমাদের আপকামিং নিউজিল্যান্ড ট্যুর। এই নিউজিল্যান্ড ট্যুরটা কীভাবে সুন্দরভাবে করবে এবং আমাদের ঘরোয়া ক্রিকেট কিভাবে শুরু করব সেটার বিষয়ে আমরা এবং ক্রিকেটকে আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করব। আর আরও জিনিস আছে যেটা আমাদের দেখেন, আমাদের দেশের সারা দেশের মানুষের একটি আকাঙ্ক্ষা থাকে যে আন্তর্জাতিক বিশেষ করে বিশ্বকাপে বাংলাদেশ কেমন খেলে সেটা দেখার জন্য। সেখানে আমরা কেন যেতে পারি নাই, কেন খেলি নাই, সেটার ব্যাপারেও আমরা খতিয়ে দেখব এবং তদন্ত করবো ইনশাল্লাহ। বাবু ভাই, আমার প্রশ্নটা হলো যে আপনি প্রভাব মুক্ত রাখার কথা বলছেন ক্রিকেটকে, ক্রিকেট বোর্ডকে, খেলাকে, কিন্তু আপনারা এসেছেন এই ক্রিকেট বোর্ডে মেইনলি আপনাদের সবচেয়ে বড় অগ্রাধিকার হবে যে নির্বাচন করাটা। তো আপনারাই নির্বাচন করার দায়িত্বে এসেছেন এবং আপনারাই যদি এই নির্বাচনে অংশগ্রহণ করেন, পার্টিসিপেটরি হন, তাহলে সেটা কতখানি প্রভাবমুক্ত থাকতে পারে বলেই অন্তত আপনার ক্রিকেট সেন্স জানাচ্ছে। ডেফিনেটলি এর আগেও আপনারা দেখেছেন 2005 সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে কিন্তু সবাই অংশগ্রহণ করেছিল। সেখানে অ্যাডভাইজারি কমিটিতে বা বিভিন্ন কমিটিতে যারা ছিল, আমরা ছিলাম, সবাই কিন্তু অংশগ্রহণ করেছিলাম, বাইরে থেকেও অংশগ্রহণ করেছিল। সেখানে কিন্তু কোনো কথাই, সেই নির্বাচন নিয়ে কোনো কথা উঠেনি এবং রাজনৈতিক প্রভাবমুক্ত একটি নির্বাচন হয়েছিল। এবং এটা এক্সাম্পল হিসাবে আমি সবসময় বলে থাকি। এরপরে কিন্তু আমরা যে সমস্ত নির্বাচনগুলি দেখেছি সেই নির্বাচনগুলি কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল। সুতরাং আমরা চাই ওই 2005 সালে যে নির্বাচনটা হয়েছিল সেটার আদলেই আমরা নির্বাচন করতে চাই এবং সেটা যদি করি তাহলে এখানে সবার মানে এখানে অংশগ্রহণ করার ক্ষেত্রে অগ্রাধিকার আছে, যে কেউ অংশগ্রহণ করতে পারবে এই নির্বাচনে আশা করছি, এবং এটা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না ইনশাল্লাহ। বাবু ভাই, আমার শেষ প্রশ্ন সেটি হলো যে আমার পক্ষ থেকে শেষ প্রশ্ন সেটি হলো যে ওই সাধারণত কোনো একটা কমিটি গঠন হলে বা নতুন বোর্ড হলে অন্যান্য যে সহযোগী যারা বোর্ড রয়েছে, যেমন ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তাদের ক্রিকেট বোর্ড থেকে একটা অভিনন্দন পত্র আসে। তা আপনারা কি এখনো কোনো ধরনের সেই ধরনের কারো কোনো বোর্ডের কাছ থেকে সেরকম আনুষ্ঠানিকভাবে কোনো অভিনন্দন পত্র পেয়েছেন? ভারতের পক্ষ থেকে পেয়েছে আমরা এখনো পাইনি, তবে এটা হয়তো সময়ের ব্যাপার, ইনশাল্লাহ দেখতে পারবেন অচিরেই। এটা আমরা সময়ের অপেক্ষায় আছি ইনশাল্লাহ। আচ্ছা বাবু ভাই, আমিও একটা লাস্ট প্রশ্ন করি আপনাকে। সেটি হচ্ছে যে আমরা বা আপনারা যেই কথাটা বারবারই বলছিলেন যে সরকারি হস্তক্ষেপের কারণে বা সরকারি প্রভাবের কারণে হচ্ছে গত যে কমিটিটা ছিল সেটিকে আপনারা অবৈধ বলছিলেন বা সেটি নিয়ে বারবার প্রশ্ন তুলছিলেন। আপনারা যে প্রক্রিয়ায় আসলেন এখন, এই প্রক্রিয়াটা কি ফেয়ার ছিল? ডেফিনেটলি, কারণ একটি স্বাধীন তদন্ত কমিটি গঠিত হয়েছিল। সব ধরনের তদন্ত কমিটিতে যারা ছিলেন তারা খতিয়ে দেখেছেন এবং তাদের মতামতের ভিত্তিতে কিন্তু এটা হয়েছে। সুতরাং এখানে কোনো সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত এবং সুন্দর পরিবেশে কিন্তু এই তদন্তটা হয়েছিল। সবাইকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তারা অনেক কিছু পেয়েছে বিধায় কিন্তু আজকে সত্যটা তুলে আনতে পেরেছে। সুতরাং আমরা এটাতে আমরা তাদের প্রতি আমাদের আত্মবিশ্বাস ছিল যে অবৈধ প্রক্রিয়ায় গত 6 অক্টোবর নির্বাচন হয়েছিল। স্টেপ বাই প্রত্যেকটা স্টেপেই কিন্তু ভুল ছিল, ভুলে ভরা ছিল, অবৈধ প্রক্রিয়া অবলম্বন করেছিল। সেগুলি হয়তো তারা অনেকের কাছ থেকে কথা বলে সেই ফাইন্ডিংসগুলি পেয়েছেন, সত্যটা পেয়েছেন। সুতরাং ওইটার বলেই কিন্তু আমরা এসেছি। আমরা কিন্তু এমনি আসিনি এখানে। রাইট বাবু ভাই, সামনে যে আপনাদের প্ল্যানগুলো আসলে কি থাকবে? পেছনে যে সমস্যাগুলো ছিল
যে যে ভুলগুলো করেছিল তারা, সে বা যে যে অনিয়মগুলো ছিল সেগুলো নিয়ে আপনারা থাকবেন, নাকি হচ্ছে সামনে আপনারা আসলে কি কি কাজ করতে চান, বা ক্রিকেট বোর্ডের পরবর্তী পদক্ষেপগুলো আসলে কি হবে, আপনারা আসলে কিভাবে এগোতে চাচ্ছেন? আমরা ডেফিনেটলি এটা, যেহেতু আমরা 3 মাসের ভিতরে নির্বাচন দেওয়ার জন্য চেষ্টা করব অবশ্যই। এটা একটা সময় বেঁধে দিয়েছে ক্রীড়া পরিষদ থেকে, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে, সুতরাং সেটা তো আছেই। তারপরে আমাদের এই সময়ের ভিতর যে সমস্ত কাজগুলি করা জরুরি সেগুলি তো অবশ্যই আমরা করব। যেমন নিউজিল্যান্ড ট্যুর আছে, আমাদের লিগের খেলা আছে, তেমনি এখানে অনেক অভিযোগও আছে। সেই অভিযোগগুলি আমরা খতিয়ে দেখব যে এটার সত্যতা কতটুকু। বিভিন্ন অভিযোগ আছে এখানে। আমাদের নারী টিমের অনেক সদস্য কিন্তু কমপ্লেইন করেছে, সেগুলি আছে। ওই গত বোর্ডের ভিতরে অনেকে আছেন, মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি ফিক্সিং কাণ্ডে অনেকে জড়িত আছে, সেগুলি আমরা খতিয়ে দেখব যে এটার সত্যতা কতটুকু। সব কিছু নিয়ে আমরা যতটুকু পারি কাজ করব ইনশাল্লাহ। এবং সর্বোপরি আমরা ক্রিকেটের যে হারানো গৌরব, সেই গৌরবটা পুনরুদ্ধার করার জন্য আমরা সচেষ্ট থাকবো ইনশাল্লাহ। এটার ক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা চাই, আপনাদেরও চাই। এখানে কায়সার ভাই আছে, বিভিন্ন মিডিয়া আছে, মিডিয়ার লোকজন আছে, তাদের মাধ্যমে আমরা সহযোগিতা কামনা করছি। বাবু ভাই, অনেকগুলো প্রশ্ন আমাদের ছিল, আপনি আমাদেরকে ক্লিয়ার করেছেন, এবং আপনাদের সামনে যে আপনাদের যে দিনগুলো আসছে সেগুলোর জন্য আমরা আপনাদেরকে শুভকামনা জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।